الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين نماز الدروس الشريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ডাম্পাল ইসলামী যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিল তাফসীর ও কোরআন মাহফিল মুহতারাম সভাপতি উলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম সুধী মণ্ডলী যুবকরা পর্দার আড়ালে মা ও বোনেরা আমরা শুকর আদায় করি আল্লাহ সকলে মন খুলে প্রাণ ভরে বলি আলহামদুলিল্লাহ। মুসলমানদের ঈমানের কারণে এবং ঈমানি জজবার কারণে আল্লাহ তাআলা মুসলমানদেরকে পৃথিবীর জায়গায় জায়গায় দেশে দেশে আল্লাহ বিজয় দান করে, কিন্তু আমল ঠিক থাকার না কারণে আমল ঠিক না থাকার কারণে চরিত্র আমল আর চরিত্র এই দুই জিনিস মুসলমানের ঠিক নাই, যার কারণে আল্লাহ বিজয় দেয় কিন্তু মুসলমানরা বিজয় ধরে রাখতে পারে। এটা যেমন রাষ্ট্রের ব্যাপারে সত্য, ঠিক ব্যক্তি জীবনেও সত্য। আল্লাহ ঈমানদারকে ঈমানের বদৌলতে তাকে অনেক সুযোগ সুবিধা দেয়, কিন্তু ওই ঈমানদার আমল আর চরিত্রের কারণে ওই সুযোগ সুবিধা থেকে উপকার নিতে পারে। কথাটা বুঝে আসছে? আল্লাহ ঈমানের কারণে ঈমানদারকে ঈমানের কারণে আল্লাহ অনেক ধরনের সুযোগ, অনেক ধরনের স্পেস রাষ্ট্রীয়ভাবে, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে আল্লাহ দেয়, দান করে। কিন্তু ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, বিশ্ব শুধু আমল আর চরিত্রের পদস্খলনের কারণে তারা আল্লাহর দেওয়া এই বিজয়কে, আল্লাহর দেওয়া এই সুযোগকে তারা ধরে রাখতে পারে না। এটা মনে রাখবে। সেই জন্যে মুসলমানদের চরিত্র হবে সামি'না ওয়া আতা'না। আমরা কোরআন আর সুন্নাহ, আল্লাহর নবীর কথা আমরা শুনবো আবার মানবো। ঠিক আছে? আগের যিনি বয়ান করেছেন আমলের কথা বলেছেন। আমরা নবীজির পরে উম্মতের কান্ডারি কে ছিলেন বলুন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পরে যখন মসনদে বসলেন, মসনদে বসে তিনি ঘোষণা করলেন, কি ঘোষণা? সহিহ হাদিস শুনেন। তিনি বললেন
মান কানা লাহু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদাতান আও দাইনান ফালইয়াতিনা। রাসূল মসনদে আবু বকর সিদ্দিক মসনদে বসে ঘোষণা দিলেন যে যারা নবী যাদের সাথে কোনো অঙ্গীকার দিয়েছিলেন, কোনো কথা দিয়েছিলেন, কোনো প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু নবী রক্ষা করে যেতে পারেন নাই, আপনারা আমি যেহেতু এখন মসনদে, আমি যেহেতু এখন কান্ডারি, আপনারা আমার কাছে আসেন। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের রাষ্ট্র ব্যবস্থায় যারা ক্ষমতায় আসে তারা বলে আগেরটা আমি জানি না, কথা বলে আগের চেয়ারম্যানে কি কইয়া গেছে না কইয়া গেছে, কারে কি দিব, এই সব দায়িত্ব এটা আমার, কথা কয় না। ইসলামী চরিত্র আর দুনিয়ার চরিত্র বুঝেন, আগে বোঝার চেষ্টা করে। সহিহ হাদিস, আবু বকর সিদ্দিক মসনদে বসলেন, উম্মতের কান্ডারি হলেন, প্রথম ঘোষণা দিলেন। কি ঘোষণা? বললেন যে শোনেন, মান কানা লাহু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদাতান আও দাইনান, নবীর জীবদ্দশায় যদি কাউকে কোনো প্রতিশ্রুতি ওয়াদা দিয়ে থাকেন আর সেই ওয়াদাটা পূরণ হয় নাই, পূরণ করে যেতে পারেন নাই, সেই ব্যক্তি আমার কাছে আসেন, আমি সেই ওয়াদা পূরণ করব। আপনি তো ওটা তো অনেক বড়, আপনার ছেলে, আপনি বাপ জীবিত থাকা অবস্থায় যাদের সাথে কথাবার্তা দিচ্ছেন, অনেকের সাথে লেনদেন, কথাবার্তা, প্রতিশ্রুতি, ওয়াদা কথা অনেক কিছু আছে, কিন্তু আপনি মরে যাওয়ার পরে আপনার বা ফোলায় করব কি, এইটা আমি জানি না, কথা কয় না, কোন ডকুমেন্ট, কথা ঠিক না বেশি। জানাজার নামাজের সময় লোক দেখাইবার জন্য একটা ঘোষণা দেয়, যারা পাইবেন আমাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করার পরে কয় কোন ডকুমেন্ট আছে, সাক্ষী আছে, কথা কয় না। আমার বাপ তো এত টাকা আপনার কাছ থেকে নেওয়ার কোনো কথাই, কোন অঙ্কে মিলে না, কথা কয় না। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ইচ্ছা করে বলতেছেন, আমি এখন মসনদে এসেছি, সুতরাং যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন নবীজি পূরণ করে যেতে পারেন নাই, আপনারা আসেন। আরেকটা বলছেন ওয়া দাইনান, কি দাইনান, যদি কোনো ঋণ পাওনা থাকে নবীর কাছে তাহলে আসতে পারেন, আমি সেই ঋণ পরিশোধ করব। আরেকটা হাদিস শুনেন, একটা হাদিস বললাম, আরেকটা হাদিস শুনেন। হাদিসের মধ্যে নবীজি বলেন, আমি উম্মতের দায়িত্বে আছি, আমার উম্মত আমার নাগরিক, যদি কেউ মারা যায় আর যদি সম্পদ রেখে যায়, সেই সম্পদের মালিক হলো মৃত্যু ব্যক্তির ওয়ারিস। আর যদি কোনো ঋণ রেখে মারা যায়, কি ঋণ, তাহলে সেই ঋণ পরিশোধ করার দায়িত্ব আমি নবী। সুবহানাল্লাহ, কথা বুঝতেছেন কি করব? ইসলামী রাষ্ট্রের যে রাষ্ট্রপ্রধান হবে, সরকার প্রধান, সরকার প্রধানের দায়িত্ব হলো নাগরিক। এই রাষ্ট্রের নাগরিক যদি মারা যায় আর কোন লোন ঋণ থাকে, তাহলে এই ঋণ আর লোন রাষ্ট্র আদায় করবে। আর যদি সম্পদ রেখে যায়, সম্পদ মৃত্যু ব্যক্তির ওয়ারিসরা ভোগ করবে। বলে আল্লাহু আকবার, এটার নাম ইসলাম। বুখারী শরীফের হাদিস। বন্ধুরা আমার, এবার আসেন, হযরত আবু বকর সিদ্দিকের এই ঘোষণা যখন শুনলেন, কে? ওই জাবের, মনে আছে? ভুলে গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম না? নবীজি বলেছিলেন, জাবের, বাহরাইন থেকে মাল আসলে তুমি আসবা, আমি তোমাকে দিব। নবীজির আমলে বাহরাইন থেকে মাল আসে নাই।
আবু বকর সিদ্দিক ক্ষমতায় আসার পরে মাল আসছে, হযরত জাবের গিয়েছে, যাওয়ার পরে আবু বকর সিদ্দিক বলেন, যাবে তোমাকে তো নবীজি বলেছেন ঠিকই, কিন্তু কি পরিমাণ দিবেন, পরিমাণটা কি বলেছিলেন? আচ্ছা, এই মাইকের লোকটা এর আমি আজকে খালি বাড়াই দেব, কারণটা ফ্রি কথা বলতে পারি। আমারও তো একটা ভলিউম আছে, ভলিউমটা পুরা যদি আমি না ছাড়ি আমার কাছে আরাম লাগে, পুরা ছাড়তে গেলেই এই যে শ্বাসটা, বুঝেন নাই, এটা একটু কমায় রাখলে আমারটা একটু বাড়াই দেওয়া। এবার আসেন যেটা বলছিলাম, তো আবু বকর সিদ্দিক বললেন, যাবে নবী তো বলছিলেন তোমাকে দিবেন বাহরাইনের মাল, কিন্তু অ্যামাউন্ট বা পরিমাণ কি বলছিলেন? হ্যাঁ, কি পরিমাণ? নবী আমাকে বলছিলেন 3 বার, এভাবে 2 হাত দেখাইছেন যে যাবে বাহরাইন থেকে মাল আসলে তোমাকে দেব, তোমাকে দিব, তোমাকে কয়বার? আবু বকর সিদ্দিক বললেন, এই যে বাহরাইন থেকে মাল আসছে, মাল মানে সোনা, দিরহাম, স্বর্ণের বস্তা খুলে ডেকে দিচ্ছে, ডেকে বলছেন 3 বার নিবা। কয়বার? দূরে বলে, আরো দূরে। 3 বারে 500 করে 1500 স্বর্ণের টাকা উঠছে 3 বারে তার হাতের ভিতরে। কত? এই 1500 দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলে। সামিআনা ওয়া আতাআনা, শুনলেনও মানলেনও, কথা কয় না, আমরা শুনি মানি না, কথা কয় না। এবার আসেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে হযরত উমরের ছেলে। কার ছেলে? হযরত উমরের ছেলে। হযরত উমর একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল। সেই রাষ্ট্রটা কত বড় ছিল? জাম্পালের মতো। এত বড় না? বাংলাদেশের মতো অর্ধেক পৃথিবী, অর্ধেক পৃথিবী। এত বড় রাষ্ট্রের খলিফা ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ছেলে নাম হলো আব্দুল্লাহ। নাম কি? বাবা মারা গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর তার ছেলে, নবীর সাহাবী। আব্দুল্লাহ ইবনে ওমর ঘোড়া নিয়ে রাস্তায় বের হয়েছে। হঠাৎ করে দেখলেন গ্রামের একটা পাবলিক রাস্তা দিয়ে হাঁটতেছে। ওর দেখলেন, চিনলেন লোকটাকে, চিনে ঘোড়া থেকে নামলেন, নেমে সালাম দিলেন। সালাম কে দিছে? আব্দুল্লাহ ইবনে। আমরা তো হুজুরা সালাম দেই না, খালি নেই কথা বলে। পাবলিক আছে না, সালাম তো আমার দেওয়ার কথা, খালি নেওয়ার কথা, ঠিক না? আমি মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি, আমি এলাকার বিচার সালিশ, আমি মসজিদের অমুক তমুক, আমি সালাম দিব, সালাম খালি নিব। নবীর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, নাম আব্দুল্লাহ, নিচে নামছেন, ঘোড়া থেকে নামছেন, সাধারণ গ্রামের লোকটারে সালাম দিছেন। একটা লোককে যদি আপনি মনে করেন এমপি সাহেব গাড়ি থেকে নেমে সালাম দেয়, তাহলে এই সালামের খুশি এটা দেখতে শব্দ পুরুষ থেকে কথা বলে। এইটার যে মানে হেডা, এই হেডাম দেখতে শব্দ পুরুষের কথা বলে। খালি যদি কোনো নেতা হেডার সাথে একটা ছবি তুলতে পারে, তাহলে ছবি বুঝছে, ছবি ব্যবসা মোটামুটি ভালো দান্দার ব্যবসা। এই ব্যবসার নাম দান্দা ব্যবসা। ব্যবসার নাম কি? দান্দা ব্যবসা। কথা কয় না। এবার আছে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর ঘোড়া থেকে নামছেন, লোকটারে সালাম দিছেন। সালাম দিয়ে বলছেন, ভাই আপনি কোথায় যাবেন? কয় আমি যাব ঢাকা দক্ষিণ, মনে করি। উনি বলছেন, আমি আপনাকে পৌঁছাইয়া দিই, আমি আপনাকে পৌঁছাইয়া দিই, উঠেন আপনি আমার গাড়িতে উঠে। ঘোড়ামারি গাড়ি, ওই সময় আমার গাড়িতে উঠে, আমি আপনাকে লিফট দিব, আমি আপনাকে পৌঁছাই দেব।
গাড়ি তুললেন, জায়গা মতো পৌঁছাইলেন, তারা নামানোর সময় বললেন যে আমার পাগড়িটা আপনারা হাদিয়া দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। তো এই হাদিসটা যিনি রিওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন, ওই বর্ণনাকারীর নাম হলো আব্দুল্লাহ ইবনে দিনার। নাম কি? আব্দুল্লাহ ইবনে দিনার। তো আব্দুল্লাহ ইবনে দিনার হলো আব্দুল্লাহ ইবনে উমরের ছাত্র, যার সাথে ঘটনা সেই আব্দুল্লাহ, উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে উমর। এই আব্দুল্লাহ ইবনে উমরের ছাত্র হলো আব্দুল্লাহ ইবনে দিনার। উনি তাবেঈ। উনি কি? তাবেঈ। আর আব্দুল্লাহ ইবনে উমর হযরত উমরের ছেলে, আবার নবী সাহাবী। তো আব্দুল্লাহ ইবনে দিনার উনারে জিজ্ঞেস করে যে আপনি এই গ্রামের একটা সাধারণ মানুষ, এরে বুড়ায় তুললেন, সালাম দিলেন, আবার পাগড়িও দিলেন, এই লোক এরা যদি খালি আপনার মতো একটা লোক খালি সালাম দিতেন তাহলে তো শব্দ পুরুষ আপনার সালামের খুশি তুইবার লাগা আছে কথা বল। এরা আপনি এত করলেন কেন, এত কিছু করলেন কেন? এইবার শুনেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ইন্না আবা হাযা কানা উদ্দান লি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই লোকটার বাবা, আমার বাবা হযরত উমরের বন্ধু ছিল। কি ছিল? জোরে বলেন, আরো জোরে। বন্ধু ছিল। তো নবী, আমি নিজের কানে শুনছি, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি নিজের কানে নবীর জবান থেকে শুনেছি, নবী বলেছেন, কি বলেছেন? ইন্না আবাদাল বিদ্দি সিরাতুল বলদে আহলা উদ্দে আবিহি। আল্লাহর নবী বলেছেন, কারো যদি বাবার সাথে কারো বন্ধুত্ব থাকে, আর বাপ মারা গেল, বন্ধুও মারা গেল, ওই বন্ধুর ছেলে যদি জীবিত থাকে, ওই বন্ধুর ছেলে সন্তানের সাথেও যদি কেউ ভালোবাসার ব্যবহার করে, কেউ যদি তারে মহব্বত করে, কেউ যদি তারে কোনো হাদিয়া তোফা দেয়, তাহলে রাসূল বলেছেন ইন্না আবারাল বিদ্দে, নেকির যত কাম আছে এই নেকির কামের মধ্যে এটা হলো অন্যতম একটা নেকি। বরং সে যখন তার বন্ধুর ছেলেটাকে একটু মহব্বত দিবে, তখন তার বাপকে কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের হাদিয়া দিবেন। আপনারা যারা এখানে যুবক আছে, অনেকের বাপ নাই, কিন্তু আপনার বাপ যাদের সাথে চলতো তারা আছে, আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? এবার আসে হযরতে আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী আবুল হাইসাম। তো আবুল হাইসামের ফ্যামিলি বড়, টাকা পয়সা কম। রাসূল একদিন বলছেন, আবুল হাইসাম, তোমার তো একটা গোলামের দরকার, একটা কাজের লোক দরকার। আমার কাছে এখন নাই, গনিমতের মাল হিসাবে গোলাম যখন আমার কাছে আসবে তখন তুমি আমার কাছে আসবা, তোমারে আমি একটা গোলাম দিব। নবী ওয়াদা করছেন না? ঠিকই নবীর কাছে যুদ্ধের গনিমত হিসাবে কিছু গোলাম আসছে। হযরত আবুল হাইসাম গেছে নবীর দরবারে। যাওয়ার পরে নবীজি বলছেন, আবুল হাইসাম তুমি আসছো? জি হুজুর আসছি। তো বলছেন, গোলাম এখন দুইটা আছে। কয়টা আছে? দুইটা। এই যে দুইজন, এই দুইজনের যাকে তোমার পছন্দ হয় সেটা তুমি নিয়ে নাও। আমরা ওই জায়গায় থাকলে বলতাম, দুটার মধ্যে যেটা ভালো ওইটা বাদ দিয়া, দুটার মধ্যে যেটা একটু নিরস বলতাম যে এটা তোমার জন্য ঠিক করে রাখছি, এটা তুমি নিয়ে যাও। কথা বল, কথা বল, বুঝবেন? মানে ইসলামিক চরিত্রের মেজাজটা কিরকম এটা বুঝবেন। রাসূল বলছেন দুইজন গোলাম আছে, তোমাকে একদম দেওয়ার কথা। এই দুজনের মধ্যে তোমার যাকে ভালো লাগে তুমি তাকে নিয়ে নাও। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভিক্ষা দেওয়ার সময় পকেটে হাত দিয়া নোট, মনে করেন 2 টাকার নোট বা 5 টাকার নোট, অনেকগুলি টাকা উঠছে, এখন খালি বাসে গুন্ডা পুরা
এটা দিয়ে এখন আল্লাহ রসুল দিলাম, ঠিক না? এবার বুঝেন কি বলতেছে। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আবুল হায়সাম তুমি নিয়ে যাও, যেটা তুমি পছন্দ করবা এটাই দিয়ে দিব। এবার আবুল হায়সাম বলেন, এতক্ষণ তো শুনলেন নবীর চরিত্রের কথা, এবার সাহাবীর চরিত্রের কথা দেখেন। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো পছন্দ নাই, আমার কোনো আপনার পছন্দ যেটা সেটাই আমার রসুলের পছন্দ হলো বিবাহের মধ্যে গায়ে হলুদ দিও না, আমার পছন্দ হইলো গায়ে হলুদ দিতে হবে, মাথায় মরিচ দিতে হইব, কথা বলে গায়ে হলুদ মাথায় কাঁচা মরিচ। এবার আসেন হযরত আবুল হায়সাম বলেন, হুজুর আমার কোনো পছন্দ নাই, আপনি আমাকে যেটা পছন্দ করে দিবেন সেটাই আমার পছন্দ। আল্লাহু আকবার। এটাই হলো মুমিনের চরিত্র, এটাই হলো মুমিনের আদর্শ। এবার নবীজি চিন্তা করলেন কতক্ষণ, চিন্তা করে বললেন, না এই গোলামটা তোমারে দিলাম। আবুল হায়সাম খুব খুশি। এবার নবী বলেন, শুনো দুজনের মধ্যে এক কেন দিলাম, এটার একটা কারণ আছে। সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। রাসূল বলেন, এই দুটা গোলাম আমার কাছে 2 দিন ছিল। কয়দিন? এই 2 দিনে দেখছি দুইজনেই নামাজ পড়ে, দুইজনেই নামাজি, দুইজনেই কি নামাজি। কিন্তু যারে পছন্দ করে তোমারে দিছি, এই গোলামের নামাজটা বড় সুন্দর, এই জন্য তোমারে দিছি। সুবহানাল্লাহ। তো নবী আবুল হায়সামের জন্য কোন গোলামটাকে বাছাই করলেন, কোন গোলামটাকে নির্বাচিত করলেন যার নামাজ ভালো। আর আমরা মেম্বার হিসেবে কারে ভোট দেই, নির্বাচিত করি যার সাফা আছে, কথা বলে। এবার আসে গোলাম ভাইয়া খুব খুশি, এইবার গোলাম নিয়ে চলে যাবে। রাসূল বলেন, শুনো, ডাকলেন, ডেকে বললেন, এই গোলামটা নামাজি গোলাম, খুব ভালো নামাজ পড়ে, সাবধান, এর কষ্ট দিবা না, এর সাথে উত্তম ব্যবহার করবা। ঠিক আছে হুজুর। বাড়িতে গেলে স্ত্রী তো খুব খুশি, আমরা আজকে গোলাম পাইছি। একটা কেনা গোলামের ভ্যালু, দাম প্রায় কোটি টাকা, প্রায় কি কোটি টাকা, কোটি টাকার অ্যাসেট, সম্পদ। স্ত্রী তো খুব খুশি, আমাদেরকে নবী গোলাম দিছেন। স্ত্রী যখন খুশি, আবুল হায়সাম তখন বলে, শোনো, নবী কিন্তু এই গোলামের ব্যাপারে একটা নির্দেশ দিয়েছে, একটা ওসিয়ত করেছে। কি ওসিয়ত? যে নবী বলছেন এই গোলামের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, ওরে কোনো কষ্ট দেওয়া যাবে না। এখন দেখেন, আগে শুনছেন নবীর চরিত্র, পরে শুনছেন আবুল হায়সাম সাহাবীর চরিত্র, এইবার শুনেন সাহাবীর স্ত্রীর চরিত্র। তখন মিলাইতে পারবেন যে আমাদের চরিত্র আর তাদের চরিত্র কিরকম। এবার স্ত্রী কর, রাসূল এই কথা বলেছেন যে তারে কষ্ট দেওয়া যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না, কথা বলেছেন। হ্যাঁ। কিছুক্ষণ চুপ থাকার পরে স্ত্রী বলছে, যদি এই কথা নবী বলে থাকে আর এই কথার উপরে যদি আমল করতে হয়, তাহলে রাস্তা একটা, এই গোলামকে যদি আমরা গোলাম রাখি, তাহলে কোনো না কোনো ভাবে খারাপ ব্যবহার হয়েই, কথা বলে, খারাপ ব্যবহার হয়েই, এর যদি কামের জন্য রাখি, কোনো না কোনো ভাবে তার মনে কষ্ট যাবে। তো রাসূল বলছেন কষ্ট দেওয়া যাবে না, খারাপ আচরণও করা যাবে না। একমাত্র রাস্তা হলো এই কোটি টাকার গোলাম তুমি আজাদ করে দাও। এবারত শুনেন, হাদিসের এবারত শুনেন, মা আনতা বিবালিগিন মা কালা ফীহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা আনতুতিকাহু। যাদের স্ত্রী বলতেছে, আবুল হায়সামের স্ত্রী বলতেছে যে এই গোলামকে গোলাম রেখে
নবী যেটা চাইছেন এটা পুরো হবে না, নবীর ডিমান্ড পুরো হবে না। নবীর যে চাওয়া ভালো ব্যবহার, উত্তম ব্যবহার, কষ্ট না দেওয়া, খারাপ আচরণ না করা, এটা যদি 100 ভাগ আমল করতে হয় তাহলে রাস্তা একটাই আছে, এই কোটি টাকার গোলামকে তুমি এই মুহূর্তে মুক্ত করে দাও। বলে আল্লাহু আকবার। স্ত্রীর এই কথা শুনে হযরত আবুল হায়সাম ওখানে বসেই বলছেন, ফাহুয়াতে কোন, যাও আমি তাকে মুক্ত করে দিলাম। বুঝতে পারছি কথা, বুঝতে পারছে? এবার আসে হযরতে উম্মে হাবিবা, নবীজি স্ত্রী, আমাদের মা, বলে আমাদের মা, নবী স্ত্রী উম্মে হাবিবা। উম্মে হাবিবার নাম আসলে উম্মে হাবিবা না, হাবিবার মা। মহিলাদের যখন বিয়া হয়, বিয়ার আগে নাম থাকে, আর যখন বাচ্চা হয়ে যায় তখন বাচ্চার নামে খুদেজার মা, আয়েশার মা, কথা বলে লাভলির মা। হ্যাঁ, উম্মে হাবিবা, ওই হাবিবা এক মেয়ে আছিল, তো উনার নাম, আসল নাম হলো রমলা। নাম কি? রমলা। কার মেয়ে জানে? আবু সুফিয়ানের মেয়ে। বলেন আল্লাহু আকবার। মক্কার মধ্যে সবচেয়ে বড় নেতা, আবু জেহেলের পরে, এবং বদর যুদ্ধ পর্যন্ত বড় বড় কাফেররা মারা গেছে। এরপরে মক্কার সবচেয়ে বড় নেতা ছিল আবু সুফিয়ান, দনে দনে টাকায় পয়সায় অনেক বড় নেতা। সেই নেতার মেয়ে রমলা। নাম কি? রমলা। আবু সুফিয়ানের পরে শুধু আবু সুফিয়ান কাফেরের নেতা না, বরং ইসলামকে উৎখাত করার জন্য যত রকমের আকাম কুকাম, যত রকমের ষড়যন্ত্র বুদ্ধি, সব আবু জেহেলের গড়ে হইত। আবু জেহেলের গড় ছিল কাফেরদের সংসদ। কাফেরদের কি ছিল? সংসদ। সেই গড়ের ভিতরে আবু জেহেলের মাইয়া মুসলমান হইয়া নবীর স্ত্রী। দূরে করেন আল্লাহু আকবার। গোবরের মধ্যে বদ্ধ, হ্যাঁ, মন্দিরের মধ্যে আল্লাহর ওলি। হ্যাঁ, চিন্তা করেন আল্লাহ কি না করতে পারে। এই আবু সুফিয়ানের মেয়ে রমলা। রমলা এত সুন্দরী মেয়ে, একটা হইল সর্দারের মেয়ে। আবু সুফিয়ান রমলাকে বিয়া দিছে উবাইদুল্লাহ বিন জাহাসের কাছে, বর্দামায়, এখানেই থাকে। তো যে ঘরে থাকে, এই ঘরে থাকা অবস্থায় আল্লাহ তাআলা ঈমান দিবেন যে রমলাও মুসলমান হয়েছে। রমলার যে স্বামী উবাইদুল্লাহ বিন জাহাস, হেও মুসলমান, অর্থাৎ জামাইও মুসলমান, মেয়েও মুসলমান। কার ঘরে? আবু সুফিয়ানের ঘরে। বলেন আল্লাহু আকবার। কিন্তু যার ঘরে, যে ঘরের মধ্যে প্রতিদিন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, সেই ঘরে ঈমান ইসলাম রক্ষা করা কত কঠিন। এক সময় জামাই বউ অর্থাৎ রমলা এবং রমলার স্বামী উবাইদুল্লাহ বিন জাহাস, প্রাথমিকভাবে মুসলমানরা হিজরত করেছিলেন আবিসিনিয়ায়। ওনারা দুইজন হিজরত করে চলে গেছেন আবিসিনিয়ায়। আবিসিনিয়ায় গিয়ে থাকতেছেন, একটা মেয়ে হয়েছে। ওই মেয়ের নাম ছিল হাবিবা, আর ওই নামের দিকে ইঙ্গিত করেই বলা হয়েছে উম্মে হাবিবা। কিন্তু ওখানে আবিসিনিয়ায় হিজরত করা অবস্থায় হঠাৎ একদিন উম্মে হাবিবা স্বপ্ন দেখে যে তার যে জামা উবাইদুল্লাহর পুরো চেহারাটা কালা হয়ে গেছে। স্বপ্ন দেখে খুব চিন্তা পেরেশানি যে নিশ্চয়ই আমার জামাইয়ের ভিতরে কোনো খারাপ কিছু হইতেছে। ঘুম থেকে উঠে জামাইয়ের কাছে গেছে, যাওয়ার পরে জামাই বলতেছে যে আমি ইসলাম ধর্ম ছেড়ে দিয়া আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবো। ওই যে স্বপ্ন দেখছেন, বউ স্বপ্ন দেখছে স্বামীর চেহারাটা কালো হয়ে গেছে, এখন আগুনে ফুললে যেরকম এরকম। ঘুম থেকে উঠে স্বামীর কাছে গেছে, স্বামী কইতেছে যে আমি ইসলাম বাদ দিয়া খ্রিস্টান ধর্ম। মুরতাদ হয়ে গেছে, মুরতাদ হইয়া মদ খাওয়া শুরু করছে, এরপরে মারাও গেছে। এবার বলেন তো, আবু সুফিয়ানের মেয়ে রমলা, ছোট একটা বাচ্চা হাবিবা, এই হাবিবারে নিয়া কোন দেশে? আবিসিনিয়া। কেন গেছে? ইমানের খাতিরে। কথা বলে ইসলামের খাতিরে।
কেন গেছে? ইসলাম রক্ষার জন্য, ইমান রক্ষার জন্য। অথচ তার বাপ মক্কার মধ্যে সবচেয়ে বড় ধনী, সোনা দানা হীরা পান্না মণি মুক্তা বিশাল দ্বৈত সবকিছু, যশ খ্যাতি মান মর্যাদা দেশ খেত সব ছেড়েছে একজন মহিলা শুধু ইসলাম রক্ষা করার জন্য, ইমান রক্ষা করার জন্য। ওখানে যাওয়ার পরে যে নাকি তার আশ্রয়স্থল ছিল স্বামী, সেই স্বামীটাও মুক্তদ হয়ে গেল, এরপরে মারাও গেল। একটা বাচ্চা আর একটা মহিলা যার সব থাকতেও কিছুই নাই এখন, শুধুমাত্র ইমানের আর ইসলামের জন্য। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু ইমান ইসলাম কখনো এক মুহূর্তের জন্য বাদ দেয় নাই। ঠিক এই অবস্থায় একদিন রাত্রে স্বপ্ন দেখে কে যেন তাকে ডাকতেছে উম্মুল মুমিনিন। উম্মুল মুমিনিন মানে নবীর স্ত্রী। স্বপ্ন দেখতেছে এই রমলা যে কে যেন তারে ডাকতেছে উম্মুল মুমিনিন মানে নবীর স্ত্রী। আশ্চর্য ব্যাপার। সে তাকে আবিসিনিয়া, তার স্বামী ছিল উবাইদুল্লাহ, মারা গেছে, একটা বাচ্চা মেয়ে রাইখা গেছে, উনি এখনো সে আবিসিনিয়া। কি বিপদ, কিচ্ছু নাই, সর্বহারা, শুধু ইমান আর ইসলামটা আছে। এই অবস্থায় স্বপ্ন দেখছে দুজাহানের বাদশাহ, দুজাহানের বাদশাহ রাহমাতাল লিল আলামিনের স্ত্রী বলে কে যেন স্বপ্নে তারে ডাকে। স্বপ্ন দেখার পরে বুঝে গেছে যে আমি নবীর স্ত্রী হব। বলেন আল্লাহু আকবার। এই যে নবীর স্ত্রী হওয়ার যে অর্জনটা, যে সাফল্যটা, এটার চেয়ে বড় সাফল্য একজন মুসলমানের জীবনে আর হতে পারে বলে। কিন্তু এই সাফল্য আসার আগে ইসলামের জন্য কি পরিমাণ কুরবানি করছে, কি পরিমাণ স্যাক্রিফাইস করছে, কি পরিমাণ বিসর্জন দিছে। একবার চিন্তা করেন তো দেখি। একটা মহিলা তারপরে স্বপ্ন দেখার পরে ঘুম থেকে উঠে দরজা করছে, দেখে বাদশাহ নাজ্জাশী, আবিসিনিয়ার বাদশাহ যে নাজ্জাশীর পক্ষ থেকে এক মহিলা আসছে। মহিলা এসে বলছে বাদশাহ আমাকে পাঠাইছে, মদিনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাহকে চিঠি লিখছেন, বাদশাহ যেন আপনার বিবাহ নবীর সাথে ব্যবস্থা করে দেন। বাদশাহ নাজ্জাশীর কাছে নবী চিঠি লিখছে। নাজ্জাশী এখন উকিল হইয়া সমস্ত দায়িত্ব নিয়া এই উম্মে হাবিবাকে ওখানে থাকা অবস্থায় উকিলের মাধ্যমে নবীর সাথে বিবাহ পড়াইয়া দিচ্ছেন। শুধু বিবাহ পড়ান নাই, বরং বাদশাহ নাজ্জাশী নিজের পক্ষ থেকে 400 স্বর্ণের টাকা, স্বর্ণ মুদ্রা হাবিবার জন্য নবীর পক্ষ থেকে মোহর আদায় করছে। 400 স্বর্ণ মুদ্রার বর্তমান বাজার ভ্যালু কোটি টাকার উপরে। আমরা খালি মোহরে ভাবতেনি মেয়েরে ঠকাইবার জন্য হুজুররা কি করে জানে, কোন মোহরে ভাবতেনি, মোহরে উম্মে হাবিবা হইতে পারো না। 400 স্বর্ণের দিনার বাদশা দিছে। দেওয়ার পরে বাদশার করে বিবাহ শাদী হয়েছে। বিবাহ শাদীর পরে বিবাহকে করেছেন জানেন নবীর চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালিব, তিনিও ওখানে ছিলেন হিজরত করে। হযরত জাফর ইবনে আবি তালিব বিবাহ পড়াইছেন। বিবাহ অনুষ্ঠান শেষ, সবাই চলে যাবে। বাদশা সবাইকে বলতে যাইতে পারবেন না, কারণ নবীদের বিবাহের সুন্নত হইল ওলিমা খাওয়ানো। কি খাওয়ানো? যখন আরো জোরে, ওলিমা কার পক্ষ থেকে হয়? মেয়ের পক্ষ না ছেলের পক্ষ? যখন তো ছেলের পক্ষ থেকে দাওয়াত খাওয়ানো কি কথা কয় না, সুন্নত। আর মেয়ের বাড়িতে ভাষ্য লোক গিয়া খাওয়া ফরজ। একবারে 20 বছর পর্যন্ত এক মেয়েরে পাললো, লালন করলো, টাকা খরচ করলো, পড়াইলো, শিক্ষিত বানাইলো। তারপরে কলিজা সিরা, যেদিন এই মেয়েটা জামাই বাড়ি যাইব, এই দিন ভিতরের কলিজা সিরা করতেছে, মা ভিতরে কান্নার বন্যা চলতেছে। ওই দিন জামাই পক্ষ নিশ্চিত দিল না, আমরা মানুষ 100 হইব না, 500 লাগবে। কয়শো জানেন কারে কয়? এই জন্য ওই খাবার হলো বেদা, আর ওলিমার খাবার হলো সুন্নাত।
তোমার বাড়ি থেকে একটা মেয়ে চলে যাচ্ছে, বাপের সাথে মেয়ের সম্পর্ক কি তুমি জানো? সেই দিন তার উপরে 200-500 মানুষের খাবার, তাও এক আইটেমেও মানে 5 আইটেম, সে সিধা দই লাগবো, ফিরনি লাগবো। এবার বাদশাহ যখন নবীজির ওই বিবাহ অনুষ্ঠান ওই আবিসিনিয়ায় ওই হাবশা শহরের বাদশাহ নাজ্জাশী বিবাহ অনুষ্ঠান শেষ হয়ে গেল, চলে যাচ্ছে। বাদশাহ বলছে, আমি রাজা, আমার পক্ষ থেকে নবীর হইয়া নবীর পক্ষ থেকে আমি আয়োজন করেছি, আপনারা খাবার খেয়ে যাবেন। সবাইরে খাওয়াইলো। তারপরে বিবাহ শেষ হওয়ার পরে বাদশাহ তার নিজের ব্যবস্থাপনায় নিজের সিকিউরিটির মাধ্যমে হাবশা থেকে আবিসিনিয়া থেকে ওখান থেকে উম্মে হাবিবাকে সরাসরি নবীর কাছে মদিনায় পৌঁছাইয়া দিয়েছে। এই উম্মে হাবিবা আবু সুফিয়ানের মেয়ে। আবু সুফিয়ান কিন্তু এখনো কাফের। মক্কা বিজয়ের দিন সে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে অনেক বড় সাহাবী হয়েছেন আবু সুফিয়ান। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উমরায় আসতেছিলেন ৬ষ্ঠ হিজরিতে, তখন মুসলমান আর মক্কার কাফেরদের মধ্যে একটা সন্ধি হয়েছিল, হুদায়বিয়ার চুক্তি, হুদায়বিয়ার সন্ধি। এই চুক্তিটা ছিল উভয় পক্ষ যুদ্ধবিরতি, যুদ্ধ করবে না। কিন্তু চুক্তির পরে মক্কার কাফেরেরা চুক্তি ভঙ্গ করছে। ভঙ্গ করার পরে আবু সুফিয়ান তখন নেতা, আবু জেহেলও নাই, উতবাও নাই, সায়বাও নাই। আবু সুফিয়ান চিন্তা করছে, আমার দলের লোকেরা নবীর সাথে চুক্তি ভঙ্গ করছে, এখন তো নবী মদিনার মুসলমানদেরকে নিয়ে যে কোনো সময় মক্কা আক্রমণ করবে। এই জন্য আবু সুফিয়ান গিয়েছে কোথায়? মদিনায়, নবীর কাছে চুক্তি নবায়ন করতে। চুক্তি কার কাছে গেছে? নবী তার মেয়ের জামাই। কথা বলেন, নবী তার মেয়ের জামাই না? আর তার মেয়েও থাকে কই? মদিনা। এই জন্য আবু সুফিয়ান গেছে, গিয়া নবীকে বলছে যে আমার লোকেরা ভুল করছে, মাফ করে দেন। এই আমরা যে চুক্তি আছিল যুদ্ধবিরতি, এই চুক্তিটা আবার একটু নবায়ন করে। রাসূল প্রত্যাখ্যান করছেন। কি করছেন? বাদ দিচ্ছেন, বলছেন না, করা যাবে না। এখন আবু সুফিয়ান চিন্তা করছে যে আমি একটা রাষ্ট্রের প্রধান, চুক্তি নবায়নের জন্য আসলাম, যদি চুক্তি নবায়ন না করি তাহলে তো আমার মানিজ্য থাকে না। এই জন্য সে বাধ্য হইয়া তার মেয়ের কাছে গেছে। তার মেয়ে নবীর স্ত্রী। তো মেয়ে যদি স্বামীরে বলে, আশা করা যায় নবী রাজি। এই চিন্তাটা তো অস্বাভাবিক কিছু না, এটা তো যুক্তিসঙ্গত কথা। আবু সুফিয়ান গেছে, তার মেয়ে নবীর স্ত্রী উম্মে হাবিবা, উম্মুল মুমিনিন উম্মে হাবিবার বাড়িতে গিয়ে ঘরে ঢুকছে। ঢুকার পরে বিছনার মধ্যে বসতে চায়, যে বিছনা নবী ঘুমান, যে বিছনায় নবী বসেন, যে বিছনা নবী ব্যবহার করেন, এই বিছনায় সে বসতে চাইছে। উম্মে হাবিবা সাথে সাথে বিছনাটা টান দিয়ে সরাইয়া ফেলছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। চিন্তা করে এবার আবু সুফিয়ান বলে, এই রমলা, আমি তোর বাবা, বিছনাটাতে সরাইয়া ফেললি, এই বিছনাটা কি আমার উপযুক্ত না, না আমি এই বিছনার উপযুক্ত না? কোনটা? প্রশ্নটা বলবে, এই বিছনা কি আমার উপযুক্ত না, যেহেতু আমি একটা দেশের রাষ্ট্রপ্রধান, আর এই বিছনা দামের দিক দিয়ে অত সরস না, এই বিছনা কি আমার উপযুক্ত না এই জন্য সরাইয়া ফেলছস, না আমি এই বিছনার উপযুক্ত না? কোনটা? এবার শুনেন মেয়ে কি কর। আমাদের মা নবীর স্ত্রী আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা বলেন, এই বিছানা দু জাহানের বাদশাহ রাহমাতাল লিল আলামিনের, এই বিছানায় নবীজি ঘুমান, এই বিছানায় নবীজি বসেন। এই বিছানায় থাকা অবস্থায় আসমানের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসেন।
এখানে বসে ওহী নাযিল করেন। এটা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে পবিত্র বিছানা। এই বিছানার মধ্যে তুমি আমার বাপ হতে পারো, কিন্তু যেহেতু তোমার ঈমান নাই, সুতরাং তুমি হইল দুনিয়ার মধ্যে সবচেয়ে অপবিত্র, সবচেয়ে অপবিত্র, সবচেয়ে পবিত্র, সবচেয়ে পবিত্র বিছানায় কোনদিন বসতে পারে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি নবীর স্ত্রী হয়েছে। আমরা যদি নবীর প্রিয় ভাজন হতে চাই, নবীর প্রিয় ভাজন আমরা হইতে চাই না, তাহলে আমাদেরকে নবীর আদর্শ এবং নবীর মহব্বত, ভালোবাসা আমাদের জিন্দেগির মধ্যে যদি আমরা এটাকে বাস্তবায়ন না করতে পারি, বারবার রাষ্ট্র আসার পরও, জুলাই আগস্টের বিপ্লবের নতুন সুযোগ আসার পরও আবার হাতছাড়া হওয়ার আলামত কিন্তু দেখা দিচ্ছে। কথা বলেন ঠিক না বেশি? বিভিন্ন আলামত দেখা দিচ্ছে। কথা বলেন ঠিক না বেশি? ওয়াজের মাস্টার এখন যাইছে, এর নাম কি? ওয়াজের বলেন, ওয়াজের ওয়াজের মাস্টার, ওয়াজের প্রফেসর, আবার বন্ধু মানুষ, অনেক যুক্তি ঝামেলা, বলা মুসিবত, অ্যাক্সিডেন্ট, নানান আমার জীবনে হচ্ছে। আল্লাহ তাআলা বাঁচায় রাখছে। আল্লাহ তাআলা সবাইকে সবাইকে ঈমান, আমল, নবীর সিরতের উপরে আল্লাহর মজবুত হওয়া এবং আল্লাহ যেন সবাইকে সামনে পিছনে ডানে বামে করে দিয়েছে। এই তাফসীর কুরআন মাহফিলের জন্য এবং এই ইসলামী যুব সমাজের উদ্যোগে, এই যে যুব সমাজ নামক সংগঠন, এখানে তার অনেক কন্ট্রিবিউশন আছে। আমার এত ভালো লাগছে আজকে যে আমি কখনো এখানে মাহফিলে এসে অনেক সময় খাওয়ার টাইম পাই না, আর এবারেই প্রথম আমি নিজেই বলছি যে ওয়াজের আগে খাবো। তো খেতে বসে এই মাহফিলের অনেক যারা নাকি দায়িত্বে আছে অনেকের সাথে খাইছি। এটা আমার কাছে একটা তৃপ্তি, আনন্দ লাগছে। মেহমান মেজবান, হ্যাঁ, একসাথে খাওয়া। আল্লাহ যেন এই মেহমানদারিকে জান্নাতের মেহমানদারির বিনিময়ে আল্লাহ যেন কবুল করে। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।